এসএসসি পরীক্ষা 2025 ঢাকা বোর্ড ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। তো তোমরা যারা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে আসছো আজকে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ সমাধানটা আমার হাতে আছে। তো সকল বোর্ডের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখন আমরা সমাধান করব এসএসসি 2025 ঢাকা বোর্ড ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন। এক নম্বরে যেগুলো ছিল দেখতে পাচ্ছ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল আই এম ফাউন্ড অ্যাংলিং whenever I get then I go B. সো আমি এখান থেকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সবাই একটু দেখে নাও। এক নম্বরের অ্যান্সারগুলো হবে এ নাম্বার হবে অফ, বি নাম্বার আউট, সি নাম্বার এন, ডি নাম্বার এন, ই নাম্বার রিফ্রেশমেন্ট অর নো অ্যান্সার নো প্রবলেম, এফ নাম্বার ইনটু, জি নাম্বার দ্য, এইচ নাম্বার আউট, আই নাম্বার অ্যাঙ্গলার্স এখানে দেখতে পাচ্ছ, এবং যে নাম্বার হবে ফরচুনেটলি। এই হচ্ছে ঢাকা বোর্ডের 1 নং প্রশ্নের 100% সঠিক সমাধান। তো এসএসসি 2025 আমরা এখন 2 নঙ্গে চলে যাব। ঢাকা বোর্ড 2 নঙ্গে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তো এখান থেকে দেখতে পাচ্ছ ট্রিস ভিয়ার এ গ্রেট অন দ্য ক্লাইমেট। তো এখানে অ্যান্সারগুলো আমরা দিয়ে দিচ্ছি, প্রশ্ন পড়বো না, তোমাদের হাতে প্রশ্ন আছে, জাস্ট অ্যান্সারটু দেখে নাও। এ নাম্বার হবে ইনফ্লুয়েন্স অথবা ইম্প্যাক্ট অথবা কন্ট্রিবিউশন, যে কোনো একটা দিলে হয়ে যাবে। বি হচ্ছে এট, সি ইনটু, ডি হবে ইফেক্ট, ই হবে এন, এফ ইট, জি হবে অন, এইচ হবে রোল, আই হবে ফ্রম, যে হবে ডিজাস্টার অর ক্লাইমেটিস, যে কোনো একটা দিলেই হয়ে যাবে এখান থেকে। তো এই হচ্ছে 2 নঙ্গের সঠিক অ্যান্সারটা। আমরা এখন 3 নঙ্গে চলে যাব। ঢাকা বোর্ড ইংরেজি সেকেন্ড পেপার 3 নং, মেক 5 সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল ভ্যালু। যে টেবলটা যেখানে দেখতে পাচ্ছ, টেবলটা আমি এখানে মিলিয়ে দেবো একদম সুন্দর করে, তোমরা একটু দেখে নাও। দ্য তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এ নাম্বার প্রথমটা এটা হবে এম্পায়ার শাহজাহান বিল্ড ইট অ্যাজ এ টম ফর দিস হিজ ওয়াইফ, এটা দ্বিতীয়টা। 3 নাম্বার দ্য তাজ স্ট্যান্ডস অন স্ট্রং বেস, এটা 3। 4 নাম্বার দেখতে পাচ্ছ ইট দ্য তাজ ইজ বিল্ড অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, এভাবে হবে। এবং পরবর্তীতে ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। এই হচ্ছে গিয়ে তোমাদের টেবলের 100% সঠিক সমাধানটা। তো ঢাকা বোর্ড ইংরেজি সেকেন্ড পেপার টেবলটা দেখো, তারপর আমরা চলে যাব। দেখতে পাচ্ছ 4 নঙ্গে চলে আসলাম। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব যেগুলো ছিল ডেলিভার্ড, উপরে কলামটা ছিল আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি। তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, প্রশ্ন পড়লে অনেক সময় লেগে যাবে, তোমরা জানো। তো ঢাকা বোর্ড দেখতে পাচ্ছ 4 নং, এ হবে টুক, বি হবে ডেকোরেটেড, সি হবে ভিগান, ডি হবে প্রেসিডেন্ট, ই হবে ওয়াজ, এফ হবে স্টার্টেড, জি হবে রিড, এইচ হবে ডেলিভার্ড, আই হবে অ্যাডভাইসড, যে হবে টুক। এই হচ্ছে গিয়ে কিন্তু 4-এর 100% সঠিক সমাধান এসএসসি পরীক্ষা 2025 ইংরেজি সেকেন্ড পেপার। চলো আমরা এবার 5 নঙ্গে চলে যাচ্ছি। 5 নঙ্গে ছিল চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। 5 নঙ্গের অ্যান্সারটা তোমরা এখানে বক্সের ভিতরে দেখতে পাচ্ছ, এখান থেকে একটু দেখে নিবা। দ্য মাদার আস্কড দ্য গার্ল হোয়াই শি hadn't gone to school the previous day. The girl replied that she had been ill. The mother again asked how she was that day. The girl replied that she was well and told her mother not to worry about her. এই হচ্ছে 5 নঙ্গের সঠিক সমাধানটা। আমি খুব দ্রুত বলতেছি কারণ প্রশ্ন অনেক বড়, তোমরা স্টপ করে করে কিন্তু সলিউশনটা এখান থেকে দেখে নাও যে তোমাদের সমাধানটা ঠিক আছে কিনা। ঢাকা বোর্ড আমরা এখন 6 নঙ্গে চলে যাব। 6 নঙ্গে কি ছিল চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং ডিরেকশন। তো প্রথম যেটা ছিল, প্রথমের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। তো 6 নঙ্গের অ্যান্সারগুলো দেখো। 6 নঙ্গের এ নাম্বারের অ্যান্সারটা হবে ভেরি ফিউ ইনসেক্টস আর এস বিজি এস দ্য বি। বি নাম্বার হবে ইট ডাজ নট লাইভ অ্যালন। সি হবে বাই কালেক্টিং নেকচার ফ্রম দ্য ফ্লাওয়ার্স বি মেক হানি। ডি হবে হাউ ভিগোরাসলি দে ড্যান্স টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল। ই হবে দেখতে পাচ্ছ বি স্টোর হানি ইজ ইন দ্য হাইভ। এফ হবে, অ্যাপ দেখতে পাচ্ছ দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্পাইরিং। দেন জি হবে দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন এনি আদার ইনসেক্টস। এইচ হবে দে গ্রেটলি ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। আই হবে উই আর মেড টু থিঙ্ক of the importance of activity by the bees. যে হবে বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। এ হচ্ছে বন্ধুরা 7-6 সঠিক অ্যান্সার। আমরা এবার 7 নঙ্গে চলে যাব। ঢাকা বোর্ড ইংরেজি সেকেন্ড পেপার 7 কমপ্লিট দ্য সেন্টেন্স ছিল 7 নঙ্গে। তো কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে। এ হবে হেলথ ইজ ওয়েলথ, বি হবে ইউ ক্যানট এনজয় ইউর লাইফ, সি হবে is happier than a sick rich man, D হবে without health
ইট ইজ মিনিংলেস ই হবে ইউ মাস্ট ইট ব্যালেন্সড ফুড অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি। এই হচ্ছে কিন্তু বন্ধুরা 7 নংয়ের 100% সঠিক সমাধান। এবার আমরা 8 নংয়ে চলে যাব, ঢাকা বোর্ড। 8 নংয়ে কী ছিল একটু দেখো, কমপ্লিট দ্য এডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো 8 নংয়ের আনসারগুলো আমি এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নাও বন্ধুরা। এখান থেকে 8 নংয়ের আনসারগুলো মিলিয়ে নাও। বি হচ্ছে মিসবিহেভ, সি হবে এডুকেশন, ডি হবে চিলড্রেন, ই হবে ডিফারেন্স, এফ হবে ট্রেনিং, জি হবে ফরমেশন, এইচ হবে রেসপন্সিবিলিটি, আই হবে এনশিওর, জে হবে টিচিং। এ হচ্ছে ঢাকা বোর্ড 8 নং সাফিক্স প্রিফিক্সের 100% সঠিক সমাধান। 9 নংয়ে চলে যাব, মেক টেক কোশ্চেন ছিল এখানে। তো 9 নংয়ের আনসারগুলো দেখো বক্সের ভিতরে দেওয়া আছে, এখান থেকে একটু সুন্দর করে দেখে নাও। এ নাম্বার হবে ডিডেন্ট দে, বি নাম্বার ডাজ ইট, সি নাম্বার ডন্ট উই, ডি নাম্বার ক্যান উই এবং ই নাম্বার হচ্ছে ইজ ইট। এ হচ্ছে কিন্তু 100% সঠিক সমাধান বন্ধুরা মেক সেন্টেন্সের টেক কোশ্চেনের 9 নং। আমরা এখন 10 নংয়ে চলে যাব। তো 10 নং এখান থেকে দেখতে পাচ্ছ কী ছিল, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। এখানে কানেক্টরসগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে বন্ধুরা দিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ড 2025 কানেক্টরস এ নাম্বার ছিল অলথো, বি নাম্বার ছিল হোয়েন এভার, সি নাম্বার অ্যান্সার হবে অ্যান্ড, ডি নাম্বারের অ্যান্সার হবে বাট, ই নাম্বারের অ্যান্সার হবে সো। এই হচ্ছে কিন্তু এগিয়ে 100% সঠিক সমাধানটা দেখতে পাচ্ছ। আবার 11 নম্বরে চলে যাব। 11তে কি ছিল, ইউজ ক্যাপিটাল সেন্স পাঞ্চুয়েশন মার্ক বন্ধুরা। তো এখানে প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হি সেড ইটস 9:30, আই রিপ্লাইড আই মাস্ট গো টু স্কুল, বিস হি সেড। অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, সাইনগুলো দেখতে পাচ্ছ, হি সেড ইট ইজ 9:30, আই রিপ্লাইড আই মাস্ট গো টু স্কুল, হি সেড। এই হচ্ছে কিন্তু সঠিক সমাধানটা। তো দিয়ে দিলাম ঢাকা বোর্ড ইংরেজি সেকেন্ড পেপারের 100% সঠিক সমাধান। অন্যান্য বোর্ডের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ সবাইকে।